সবাইকে স্বাগত জানাই লাভ ইউ জিন্দেগিতে। আজ 19 এপ্রিল 2025 শনিবার। কয়েকদিন আগে পয়লা বৈশাখ চলে গেছে, কিন্তু সেই দিন যেহেতু উইকডেজ ছিল সেদিন তো আর হয়নি। তাই আজকে আমরা সবাই মিলে একসাথে এই বাঙালি নববর্ষটা পালন করব। এই শাড়িটা যে দেখছেন এটা ইন্ডিয়া থেকে এইবার নিয়ে এসেছি। বেশ কয়েক বছর আগে এটা দিয়েছিল মামনি, কিন্তু তখন আর পরা হয়নি। বাড়িতেই পরার জন্য দিয়েছিল, কিন্তু পড়েছিল আলমারিতে, তাই আমি এবার আসার সময় নিয়ে এসেছি। তাই আর দেরি না করে এই শুভ নববর্ষের উদযাপনের দিনই শাড়িটা পরে ফেললাম। এবার আমরা যাচ্ছি, এই যে রেয়াংস আর প্রতিভাকেও তুলে নিয়েছি আমাদের সাথে। একসঙ্গে আমরা এবার পৌঁছে যাব। বাড়ি থেকে আধ ঘন্টার মতো টাইম লাগবে, আর রাস্তাও আজ খালি আছে, তাই মনে হচ্ছে তাড়াতাড়ি পৌঁছে যাব। একটুও রোদ নেই আজ, আকাশ একদম মেঘ করে আছে। 12টা থেকে সবাই এসে যাওয়ার কথা আছে, আমরা 12:30টার মধ্যে পৌঁছে যাব। এখন সবেমাত্র কয়েকজনই এসেছে। এই যে সবাই মিলে একসাথে হাতে হাত লাগিয়ে একটু জায়গাটা সাজিয়ে নেওয়ার তোড়জোড় চড়ছে। টেবিলগুলোর ওপর একটু ক্লথ পেতে দিলে তাহলে আর এগুলো আবার তো হয়ে যাওয়ার পর ক্লিন করতে হবে, সেই ক্লিনিংয়ে একটু সুবিধে হবে। আর এখানেই দুপুরে খাওয়া দাওয়ার সব প্ল্যান আছে, তাই এই যে এখানে আমি বসে গেছি কুপন দেওয়ার জন্য। আগে থেকেই সবাই যারা যারা খাবার নেবে ফুড রেজিস্টার করে নিয়েছিল পে করে, তো এখানে তাদেরকেই কুপন দেওয়া হবে। তো এখানে সুন্দর একটা ব্যাকড্রপ সাজানো হয়েছে যখন শুভ নববর্ষের জন্য, না ফটো তুলে কি আর পারা যায়। সবাইকে জানাই শুভ নববর্ষ। অনুষ্ঠানের প্রধান আকর্ষণই থাকে বন্ধুদের সাথে দেখা হওয়া, আর সাথে জমিয়ে খাওয়া দাওয়া। মেনুতে অনেক কিছু খাবার দাবার আছে, ভেজিটেবল চপ, বাসন্তী পোলাও, পনির আলুর তরকারি, ধোকার ডালনা, তারপর আছে চিকেন, মাটন, ছানার পায়েস, ভেজ ননভেজ সব রকমের অপশান আছে। চিকেন মাটন এগুলোও আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারে। এখানে সবাই জমিয়ে টেবিলে বসে পড়েছে খাওয়া দাওয়া করতে। আর এখানে শুরু হয়ে গেছে বাচ্চাদের জন্য মিউজিক্যাল চকলেট। প্রথমবার দেখছি আমি এই খেলাটা। মিউজিকের সাথে সাথে বাচ্চারা এই যে টেবিলের চারদিকে ঘুরছে, আর টেবিলের ওপর প্লেটে করে একটা করে চকলেট রাখা আছে। যতজন ঘুরছে তার থেকে কম একটা প্লেট আর একটা কম চকলেট আছে। এবার যখনই মিউজিক থামবে ওই চকলেটটা নিয়ে নিতে হবে, আর যে চকলেট পাবে না সে আউট হয়ে যাবে। এইভাবেই শুরু হয় গেম। বাচ্চাগুলো কিন্তু খুব মজা করছিল আর খুব এনজয় করছিল গেমটা। শেষে এই খেলার তোড়ে টেবিলই উল্টে যাচ্ছিল, সেই জন্য পরে আমরা বড়রা মিলে হাত দিয়ে গোল করে ধরেছিলাম, যাতে ওরা না টেবিলের ওপর বেশি ভর দিয়ে উল্টে দেয় টেবিলটা। এইভাবে খেলতে খেলতে আর 3জনই বাকি আছে। বাচ্চারা আউট হওয়ার পর আবার চকলেট কালেক্ট করেছে কতগুলো, সেগুলো গুনতে ব্যস্ত। ওদের এতেই মজা। এই যে আর মাত্র 2-3জনই আছে, এবার খেলাটা শেষ হতে চলেছে। দৌড়াচ্ছে দেখুন, বোঝো রেয়াংস আর একজন, এই 3জনই আছে এখনো শেষ পর্যন্ত টিকে। দেখা যাক কে জেতে। বোঝো এই 3 নম্বরে আউট হয়ে গেছিল, তারপর এই মেয়েটি, আর শেষ পর্যন্ত টিকেছিল রেয়াংস। যারা আউট হয়েছে তারা আবার আমাদের সাথে এই যে গোল করে হাত ধরে রেখেছে, তাতেই এরা আবার আরও বেশি মজা পেয়েছে। তাতাইয়ের নাচটা দেখুন। এদিকে খাওয়া দাওয়াও প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এরপরই শুরু হয়ে গেছে কালচারাল ইভেন্ট। বড়দেরও আর একটা গেম ছিল। Where during this time we celebrate Bihu, and Bihu is a festival of love. Spring is in the air, love is in the air. So I'm going to sing a song of love, you know, that young love when you kind of in a long distance relationship and you are looking forward to the phone calls and everything. So I'm going to dedicate the song to this guy here.
দেবারতীর সুরেলা কণ্ঠে গোটাই হলরুমটা ভরে উঠেছে। স্টেজে মেয়ে আর স্টেজের নিচ থেকে মা দুজনে মিলে পুরো আসর জমিয়ে দিয়েছে। चांद बालियां है होठों पे गालियां, ये तेरी चांद बालियां, ये होठों पे गालियां, सोच के ये मौका ना दिया मैं तो तेरे पीछे हो लिया। धड़कन में रहते हो জয়টা কি করছিস? চা বানাচ্ছিস? এতক্ষণ কেন এতক্ষণ কে বসিয়েছিল? চা হবে না, ওই জন্য আবার কমাচ্ছি সঞ্চারী। ওদিকে চা বানাতে বসিয়ে দিয়ে আমরা আবার এখানে চলে এসেছি সবাই মিলে একটা গ্রুপ ফটো তোলার জন্য। কিন্তু ফ্রেম বড় হতে হতে এত বড় হয়ে গেছে যে সবাই আর ফিট হচ্ছে না। আমাদের সবার ছোটবেলার একটা খুব প্রিয় গান। গরম কফির মজা জুড়িয়ে যায়, কবিতার বইগুলো ছুঁড়ে ফেলি, মনে হয় বাবা যদি বলতো আমায়, আয় খুকুয়া আয় খুকুয়া আয় খুকুয়া। খুশি সবাই এই ফাগুন পূর্ণিমা রাতে পলায়ে যাই, ফাগুন পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। গান শুনে আর চুপচাপ বসে থাকা গেল না, সবাই উঠে এসেছে ডান্স ফ্লোরে। আমি আর কি দেব উপহার গো, চল পলায়ে যাই ওই ফাগুনি পূর্ণিমা রাতে, চল পলায়ে যাই এই ফাগুনি পূর্ণিমা রাতে, চল পলায়ে যাই। জানি না সে কি আসল কি নকল সোনা, রং থাকতো ধরে কিছু পকাটে ছোড়ায়, হিন্দি গানের কলি ছোট সেটা গালাগালি, একে হয়েছে তো সময় সময়, তখন উদাস মন ভুলে মন রঞ্জন, গান দিয়ে যন্ত্রণা তুলতে চায়। অনুষ্ঠানের পর আবার এই হলটা ক্লিন করে, কিচেনগুলো ক্লিন করে, কিছু ওদের যে বাসনপত্র ইউজ হয়েছিল ওগুলো ধোয়াধুয়ি করে সব কিছু গোছগাছ করে ডাস্টবিন ফেলে বেরোতে বেরোতে বেশ দেরি হয়ে গেল আমাদের। ছোটদের সাথে বড়দেরও একটা গেম প্ল্যান করেছিল অমৃতা। গেমটাও বেশ মজার ছিল, কিন্তু ওটার আর ভিডিও করা হয়নি, কারণ তখন লাকি ড্রতে প্রতিভার নাম উঠেছিল আর মনস্তা না থাকায় ওটা কাপলদের খেলা ছিল। তো আমি প্রতিভার সাথে খেলেছিলাম। একটা বেলুন দিয়েছিল ফুলিয়ে, ওই বেলুনটাকে দুজনে পিঠে পিঠে ঠেকিয়ে রেখে ওটা একবার এপার থেকে ওপারে নিয়ে যেতে হবে, আর এইভাবে 4 বার এপাশ ওপাশ করে এখান 1432 যে সালের এই 4টে নাম্বার ওই পারে পৌঁছাতে হবে। ওখান থেকে আমরা আবার এলাম রুষার জন্মদিনে। অনেক দেরিও হয়ে গেছিল আস্তে আস্তে।
বেশ সুন্দর করে এখানে চকলেট আর কেকগুলোকে সাজিয়েছে শুভশ্রী। এদের একজনের করে জন্মদিন আসছে আর কেমন বড় হয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে কিছুদিন আগেই এরা কত ছোট ছিল। বোজোর একটু ইচ্ছা ছিল রুষার জন্মদিনে গিটার বাজাবে, আর এদিকে আর একজন বড় বাচ্চা আমাদের রুষার হাওয়ারবোর্ডটা কবজা করে নিয়েছে। বাড়িতে এখন বউও নেই, পড়ে গেলে কেউ দেখাশোনা করারও থাকবে না, সেই জন্য সবাই মিলে ওকে আবার বসতে বলা হলো। আজকে সেই সকাল 11টায় বাড়ি থেকে বেরিয়েছি নববর্ষ পালনের জন্য। ওখান থেকে আবার এলাম রুষার বাড়িতে। বাড়ি পৌঁছাতে ওদিন আমাদের প্রায় 12:30 বেজে গেছিল রাত্রি। সারাটা দিন আজ খুব ভালো কাটলো। এই সব বন্ধুদের হাওয়ারবোর্ড চালানো দেখেই বোজো ইন্সপায়ার্ড হয়ে তার পরের উইকেই শিখে নিয়েছিল। হ্যাপি বার্থডে রুষা, খুব ভালো থাকো, অনেক বড় হও। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, টাটা।